নমস্কার, আমি আরডি ইএনটি সেন্টার থেকে বলছি। হ্যাঁ, আমার পেশেন্ট আমার পাশেই বসে আছেন, যার একটা অপারেশন করা হয়েছে। এর সম্বন্ধে একটু বলার আছে। উনি আগে জাস্ট 7 দিন আগে ওনার অপারেশন হয়েছে। উনি কলকাতায় থাকেন, সেটা একদমই কাছেই। কোথায় আপনার নিউ মার্কেট? হ্যাঁ, ওনার নিউ মার্কেটে বিজনেস, ওখানেই উনি বিজনেস করেন। তো উনি একটা সমস্যা নিয়ে আমার কাছে এসেছিলেন এবং তার হয়েছে, উনি একটু বলবেন সেই সম্বন্ধে। হ্যাঁ, ये सब तो आगे अलहमदिल्ला अल्लाह का शुक्र है कि এটাই আমার হয়েছিল 10 বছর আগে। এটা আমার আপনার কাছে আপনার একটা আমার লোক পাঠিয়েছে এখানে কি ডাক্তারবাবুর কাছে যান। আমি ডাক্তারবাবুর কাছে এসে এটা 10 বছর আগে ফুটবলের মতন এটা খুব বড় হয়ে গিয়েছিল টিউমার। ডাক্তারবাবুর কাছে এসে দেখিয়েছে, ডাক্তারবাবুর সঙ্গে সঙ্গে সব কিছু আমার করে দিয়েছে। টেস্ট করলো, অপারেশন হয়েছে, একদিনে ডাক্তারবাবু আমাকে ছেড়ে দিয়েছে। আর 7 দিন পরে আমি এসেছি এখানে ডাক্তারবাবুর কাছে। আপনার খুব মানে ক্রিকেট বলের মতন একদম বড়। 10 বছর থেকে এটা ছিল, 10 থেকে 12 বছর। ভয়তে আমি করাতাম না। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু আমি ওদের কাছে গিয়ে ভয়তে আমি যাইনি। এখানে এসে ডাক্তারবাবু মতলব আমার ভয় হলো না, সব কিছু নিজেই করে দিয়েছেন, কোনো অসুবিধা হলো না। টেস্ট ফেস্ট সব নিজে করেছেন। এবার আপনি তো 10 বছর ধরে অনেক ডাক্তার দেখালেন, সেখানে ভয় টয় পেয়ে করলেন না। এবার আপনি আমার যখন কাছে এলেন, আপনি কয়বারে এলেন? একবার। তখনই আমি যা করার করলাম, করার পরে আপনাকে বললাম কি করতে হবে, অপারেশনই করতে হবে, এছাড়া কিছু রাস্তা নেই। আপনি মেন্টালি প্রিপেয়ার ছিলেন যে হ্যাঁ, এটা অপারেশন ছাড়া তো কোনো অবস্থা সম্ভব না। তবে যে থাইরয়েডের টিউমার, সেটা যথেষ্ট বড় ছিল, একটা ক্রিকেট বলের মতো। তো সেটা করার পরে দেখুন, ওর গলায় কোনো রকম ড্রেন ফ্রেন কিছু দেওয়া হয়নি। দ্বিতীয়, যেদিন আমি অপারেশন করি সেই দিনে সকালবেলা অপারেশন করে জাস্ট ওই 10টায় কমপ্লিট করে ওনাকে কটার মধ্যে আপনি ঘরে চলে যান? 9:30-9টার মধ্যে। হ্যাঁ, 9টার মধ্যে উনি ঘরে চলে যান এবং এখান থেকে খাওয়া দাওয়া করান, নার্সিংহোমে খায় এবং সে তাকে ঘরে দিয়ে আপনি খাওয়া দাওয়া করেন। ডাক্তারবাবু বলেন সব কিছু খেলো। হ্যাঁ, সব কিছু খেলেন। আমি এটাও বলে, কোনো মানা ছিল না। হ্যাঁ, কোনো কিছু বারণ ছিল না। আমি এটাও বলেছিলাম যে আপনি চাইলে 2-3 দিন পরে আপনি রোজাও করতে পারেন। উনি রোজা করেই এসেছিলেন। আমি বলেছিলাম আপনি রোজা করবেন, এতে আমার কোনো আপত্তি নেই, কোনো কিছু প্রবলেম নেই। আপনি সকালে যেরকম আগের দিন যেরকম রাত্রে খান সেটা খাবেন, কিন্তু সকালবেলার খাবারটা খাবেন না। উনি বলেছিলেন হ্যাঁ ঠিক আছে স্যার, আমি সকালের যে রোজা ভাঙার যে খাবারটা সেটা কিছু একটা দিয়ে ওই ভাঙতে হয়, একটুখানি পানি খেয়ে নেবো। ঠিক আছে, তুমি পানি খেয়ে নিও। সেটাই খেয়ে উনি এসেছিলেন। তারপরে ওনার অপারেশন করা হয়। অপারেশনে করার পরে আমি কিন্তু টোটাল থাইরয়েডেক্টমি হয়েছে, কোনো থাইরয়েডের কোনো ছিল না। এবং সেই টোটাল যে করা হয়েছে তার মধ্যে ক্রিকেট বলের মতো হয়ে গেছে, মানে রাইট লোব, লেফট লোব, আপার লোয়ার, কোনো সাইডে কিছু বোঝা যাচ্ছে না, জাস্ট ক্রিকেট বলের মতো, স্পাস কিছুই বোঝা যাচ্ছে না। অ্যাকচুয়ালি থাইরয়েডের যে গঠন তা একটা প্রজাপতি যেরকম হয়, বাটারফ্লাই শেপের, তার মাঝখানে থাকে স্মাস, দুই দিকে দুটো রাইট লোব, লেফট লোব থাকে, আপার পুল, লোয়ার পুল এরকম থাকে, কিন্তু কোনোটাই আপার পুল, লোয়ার পুল, লেফট রাইট কিছুই ছিল না, তার একদম ক্রিকেট বলের মতো ছিল। হ্যাঁ, অপারেশনটাও যেরকম সহজে করা হয়েছে এবং কোনো ড্রেন দেওয়া হলো না, এবং ওনাকে একদম ডে কেয়ার সার্জারি যাকে বলে, সকালবেলা ওটি করে উনি বিকেলবেলার দিকে খাওয়া দাওয়া করে একদম ড্রাই ফ্রুট সব খেয়ে উনি বাড়িতে আবার খাওয়া দাওয়া করেছেন। এবং আমি বলেছিলাম 2 দিন পরে আপনি রোজাও করেন, কোনো সমস্যা নেই। উনি তারপরে সেটা করছেন। অতএব এই যে টোটাল থাইরয়েডেক্টমি করা এবং তার ড্রেন না দেওয়া এবং ডে কেয়ার সার্জারিতে সেটা করা সম্ভব, এটা কিন্তু কোনো ডক্টরই এটা ফলো করেন না। তাতে যদি পেশেন্টকে আমি ওই ডে কেয়ার সার্জারি না করে 3 দিন 4 দিন নার্সিংহোমে রাখতাম, সেখানেই 50,000 টাকা বিল হতো। আর ওনার তার মধ্যেই সমস্ত অপারেশনের কাজ হয়ে গেল, সব কিছু মিটে গেল। এত কম খরচাতে এত বড় একটা টিউমার সার্জারি করাটা একমাত্র সম্ভব হয়েছে সেই ডে কেয়ার সার্জারি করার জন্য। এইবার আমি আর একটু বলতে চাই যে ওনার ডে কেয়ার সার্জারি এত বড় অপারেশন করব, সেটা আগের থেকে প্রি প্ল্যান ছিল। সেটাই বা আমি কী করে করলাম? হ্যাঁ, এটা করার জন্য আমার এক্সপার্টাইজড আগে যে ক্রিটিক্যাল কেয়ার করা ছিল 10 বছরে, সেই জ্ঞানটাকে এখানে কাজে লাগানো হয়েছে। অপারেশনের পরে পেশেন্টকে একটু হাইপোভলিমিক ছিল পেশেন্ট, কারণ পেশেন্ট রোজা রাখছিল বেশ কিছুদিন ধরে, এবং যেদিন এসছেন সেদিন উনি রোজার মধ্যে থেকেই করা হয়েছে। অতএব তারপরে একটু ব্লিড করা সেই সব নিয়ে উনি কিন্তু অপারেশনের পরে ওনার ভাইটাল মেনটেন হচ্ছিল না। তার জন্য অক্সিজেন দেওয়া থেকে শুরু করে তার ভাইটাল মেনটেন করার জন্য সব ম্যানেজমেন্ট যেরকম একটা ক্রিটিক্যাল কেয়ার করতে হয়, সেটা কিন্তু এর মধ্যেই ওয়ার্ডেই তার সেটা ম্যানেজ করে তাকে কিন্তু সেই দিনেতেই তাকে ছাড়া হয়েছিল এবং হাইপোভলিমিয়া কন্ট্রোল করে সেটা
সেটা আমার যেহেতু আমি ক্রিটিক্যাল কেয়ার করেছিলাম, সেটার কিন্তু একটা প্রতিদান হিসাবে এই পেশেন্টকে আমি সেটা সফলভাবে করতে পেরেছি। ওনার কিন্তু কোনো রকম সমস্যাই হয়নি। উনি আগে আমার কাছে এসেছেন, ওই বাড়িতেও উনি আমার সঙ্গে কথা বলেছেন, কথা বলতেও কোনো অসুবিধা হয়নি, এবং তারপরে তো অন্য কোনো কমপ্লিকেশনের কোনো প্রশ্নই আসছে না। আজ এই যে এখনও ব্যান্ডেজ আমি খুলিনি, আজকে আমি ব্যান্ডেজ খুলে দেবো, খোলার পরে আমরা আবার দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, একটু দেখতে থাকুন, এর পরের অংশটাও আমি দেখাবো আপনাদের। হ্যাঁ, এবার দেখুন ওনার যে থাইরয়েড টিউমারটা ছিল আর কি, যেটা ক্রিকেট বলের মতো, সেটা জাস্ট আজকে তার ব্যান্ডেজটা রিমুভ করা হলো। যে ব্যান্ডেজটা ছিল, তারপরে স্টিচ সব রিমুভ করা হলো। এইবার ওনার গলার